নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি বিয়েবাড়ি স্টাইলের সর্ষে পাবদার দারুণ একটি রেসিপি। অনেকেই সর্ষে দিয়ে পাবদা মাছ বা যে কোনো মাছ রান্না করলে তেতো হয়ে যায়। আজকে বিশেষ কিছু টিপস বলে দেব, তাহলে যে কোনো মাছ সর্ষে দিয়ে রান্না করলে আর তেতো হবে না। তাহলে চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে 1 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ সর্ষে নিয়েছি, আর একটা কুচি করে পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা। এবার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি এখানে 3 পিস পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলি আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। দিয়ে মাছগুলিকে ভালো করে একটু মেখে নেব। যেই মাছে আঁশ থাকে না, ওই মাছগুলি মেরিনেট করার সময় একটু সর্ষের তেল দিয়ে মেরিনেট করলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আর ফাটে না। মাছগুলি মেরিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে 5 মিনিট রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা একটু গরম করে নেব। তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার একে একে মাছগুলি দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলিকে আমি 5 মিনিট ভেজে নেব। পাঁচ মিনিট ধরে মাছগুলিকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাছগুলির মধ্যে খুব সুন্দর একটা কালারও এসে গিয়েছে। এবার মাছগুলিকে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষে। এবার সর্ষেটাকে ভালো করে একবার ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা তেল ব্যবহার করিনি। সর্ষেটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও হালকা একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা একটু ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটোটাকে গ্রেট করেও দিতে পারেন। এবার টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। টমেটো পেঁয়াজটা মেশানোর পর আমি এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে ভালো করে আবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা দিলে কি হয়, টেস্টটা খুব ভালো হয়। আপনাদের যদি এটা ভালো না লাগে তাহলে এটা স্কিপও করতে পারেন। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পোস্ত, শস্য আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কি হয়, কালারটা বেশ সুন্দর আসে। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে এবার কষিয়ে নেব। এভাবে করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মশলার উপরে তেল এসে গেছে। এবার মশলাটার মধ্যে আমি 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি।
জলটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলি একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলিকে আমি আবার 10 মিনিট ফুটিয়ে নেব। মিনিট পর মশলার সঙ্গে মাছগুলি খুব সুন্দর করে মিশে গিয়েছে আর আমার সর্ষে পাবদার রান্নাটাও হয়ে গিয়েছে। আশা করছি আমার এই সর্ষে পাবদার রেসিপি আর এই সমস্ত টিপ আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।